ভোলাহাটে দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। এমএসআই শরীফ, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২ নং গোহালবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খালে আলমপুর দক্ষিণপাড়া মাঠ প্রাঙ্গণে ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার বাদ মাগরিব দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম আমিন। এ সময় তার উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহতাব উদ্দিন মোহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ বাবর আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আলস রেখা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রঞ্জু, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী মেম্বার, ৩ নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন ঠিকাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু, যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনসুর আলী। পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মনিরুজ্জামান মুনি ও রুবেল রানা। বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ২ নং গোহালবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। সভা শেষে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও অপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় মাওলানা মোহাম্মদ মাসুদ রানা দোয়া পরিচালনা করেন। এরপর বাদ মাগরিব তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বাহাদুরগঞ্জ বাজার মাঠ প্রাঙ্গণেও পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিলেন। আজকে তার ৯০তম জন্মদিন। তিনি আমাদের মাঝে নেই, তিনি আমাদের মাঝে চলে গেছেন, আমাদের মাঝ থেকে চলে গেছেন। কিন্তু আমরা যারা বিএনপি করি, আজকে সারা বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল। তার আদর্শ, তার চেতনা, তার সকল কিছু আমরা লালন পালন করে আজকে বিএনপি করি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে পরিপূর্ণ বাংলাদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করেছেন, কিন্তু আন্তর্জাতিক চক্রান্তের কারণে তিনি তার সমগ্র স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। তার সেই অপূর্ণাঙ্গ স্বপ্ন বাস্তবায়ন করেছেন আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তার স্বপ্ন আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে বাংলাদেশের জাতীয় দলকে বিজয়ী করে দেশনেত্রী খালেদা জিয়ার যোগ্য সন্তান আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। এবং এই মা বোনদের জন্য দেশনেত্রী খালেদা অলরেডি একটা ফ্যামিলি কার্ড দেখে গেছেন উনি। ওনাদেরকে আত্মমর্যাদাবাদ বাড়ানোর জন্য, তাদেরকে স্বচ্ছতার জন্য একটা সম্মানী ভাতা দেওয়া হবে। এবং আমার সামনে যে ভাইরা আছেন, বন্ধুরা আছেন, মুরব্বীরা আছেন, আপনাদেরকে দেওয়া হবে কৃষক কার্ড। এবং একটা করে আরো আছে। আপনারা ২৫শে ডিসেম্বর দেখেছেন এদেশে পুত্রপত্র জনাব তারেক রহমানের, ওনার পুত্রপত্র ছিল পৃথিবীর হাইস্ট সম্বর্ধনা। পৃথিবীতে কোনো মানুষ তুমি মাফ করে কবুল মঞ্জুর করে আনাও, তামাম জিন্দেগির গুনাহগুলোকে নেকি তারা পরিবর্তন করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, যতদিন দুনিয়ায় বাঁচবো আয় আল্লাহ তোমার হুকুম এবং রাসূলের তরিকা মোতাবেক যেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমরা পার করতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। বিশেষ করে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জনাবা বেগম জিয়া, তোমার এই বান্দি কিছুদিন পূর্বে এই মায়ার পৃথিবী ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে শায়িত রয়েছে। আয় আল্লাহ, আমরা ফরিয়াদ জানাই এবং সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দি দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য অনেক কিছুই ভালো কাজ, আমরা কোনো ভালো কাজ করে থাকি, মেহেরবানি করে সেই কাজটুকুকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি সকলকে মাফ করে দাও, সকলের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। সর্বশেষ ফরিয়াদ জানাই রে মালিক, আয় আল্লাহ, আমরা একমাত্র নেতা মানি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম নেতা। আয় আল্লাহ, আমাদের যারা সেবা দিচ্ছে, ভবিষ্যতেও দিবা, আমাদের যারা নেতা সকলকে তুমি বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মাফ করে দাও, মেহেরবানি করে আমাদেরকে তুমি সকলকে মাফ করে দাও। পরিশেষে ফরিয়াদ জানাই রে মালিক, আয় আল্লাহ, আমাদের মাফ করে তোমার হুকুম